প্রথমে আমি যেটা করছি আজ সেটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুফ দ্য বোলজানো থিওরেম অন কন্টিনিউয়াস ফাংশন। বোঝা গেল? পরপর করি বেশ কয়েকটা থিওরেম। প্রথম হচ্ছে বোলজানো থিওরেম। বোলজানো থিওরেমটা কি বলেছে? স্টেটমেন্ট, এখানে কোশ্চেনে আসে স্টেট অ্যান্ড প্রুফই পাবি পরীক্ষা হলে। সাধারণত স্টেটমেন্ট উল্লেখ করে দেবে, দেন প্রুফ করতে বলে না। স্টেট অ্যান্ড প্রুফ দ্য বোলজানো থিওরেমই পরীক্ষায় আসে। স্টেটমেন্টটা কি বলেছে দেখ, ইফ এ রিয়েল ভ্যালুড ফাংশন এফ, স্টেটমেন্ট আমি লিখছি, কোশ্চেনটা কি থাকবে, স্টেট অ্যান্ড প্রুফ দ্য বোলজানো থিওরেম ফর কন্টিনিউয়াস ফাংশন, থিওরেমস অন কন্টিনিউয়াস ফাংশন বা ফর কন্টিনিউয়াস ফাংশন যাই থাকবে। কি বলেছে স্টেটমেন্টটা, ইফ a real valued function fx is continuous in a closed interval third bracket a b, এটা যদি কন্টিনিউয়াস হয়, and fa into fb this যদি less than 0 হয়, then there exists at least one point, c, একটা পয়েন্ট থাকবে c in open interval ab, এটা ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়, দেন c থাকবে ওপেন ইন্টারভ্যাল ab তে, such that f of c this is 0. এটা হচ্ছে বোলজানো থিওরেম। মানে একটা ফাংশন fx is such that which is continuous in the closed interval ab and fa into fb negative, then there exists at least one point c in the open interval ab তে থাকবে। ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়, ওপেন ইন্টারভ্যাল ab তে তোর হচ্ছে পয়েন্টটা থাকবে। বোঝা গেল? এবার দেখ ওপেন ইন্টারভ্যাল কেন, যদি প্রুফের যদি দিকে আসি, কারণ এফ এ অ্যান্ড এফ বি নেগেটিভ, মানে এফ পয়েন্টের ভ্যালুটা এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্টের ভ্যালু তাদের যে গুণফল সেটা নেগেটিভ। যদি সি এ হয়ে যেত, ক্লোজ ইন্টারভ্যালে থাকা মানে আইদার সি এ অর সি বি, সি ইকাল টু বি, যদি সি এ হয়ে যেত তাহলে এফ এ 0 হতো, এফ এ যদি 0 হতো, এফ এ ইন্টু এফ বি লেস দ্যান 0 হতো না। বা সি বি যদি 0 হয়ে যেত, মানে সি যদি বি হতো, তাহলে কি হতো, এফ এ ইন্টু এফ বি যেহেতু নেগেটিভ, তাহলে সি 0 হলে কি হবে, এফ বি 0 হয়ে গেলে এফ এ ইন্টু এফ বি 0 হয়ে যেত। তাহলে অলওয়েজ তাহলে সি কী হবে, সি ইন বিটুইন দ্য ইন্টারভাল এই জিনিসটা হবে, মানে এ টু বি ওপেন ইন্টারভালে থাকবে। সি এও হবে না, সি বিও হবে না। যদি সি এ হয় বা বি হয় তাহলে এফ এ ইন্টু এফ বির মান এটা আর নেগেটিভ থাকবে না, 0 চলে আসবে যদি সি এ আর বি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট হয়। প্রুভ করছি, স্টেটমেন্টটা খুব সোজা। যদি স্টেটমেন্টটা ব্যাপারটা বুঝতে চাস জিওমেট্রিক্যালি, যেহেতু গুণফলটা নেগেটিভ, এ পয়েন্টের ভ্যালু অ্যান্ড বি পয়েন্টের ভ্যালুর মধ্যে গুণফলটা নেগেটিভ, তাহলে দেখ যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ, উইদাউট এনি লস উই ক্যান কনসিডার, আমি ধরতে পারি আইদার এফ এ পজিটিভ অ্যান্ড এফ বি নেগেটিভ, অর ধরতে পারি এফ এ নেগেটিভ এফ বি পজিটিভ। কারণ দুটোর গুণফল নেগেটিভ মানে মাল্টিপ্লাই করলে নেগেটিভ আসা মানে যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ। তার মানে কি, আমি প্রুফটা করতে গিয়ে আমি ধরে নিতে পারি উইদাউট এনি লস, লেট আস কনসিডার এফ এ পজিটিভ এফ বি নেগেটিভ, বা উল্টো এফ এ নেগেটিভ এফ বি পজিটিভ। ব্যাপারটা কেমন, যে ছবিটা দিয়ে একটা ছবি যদি বোঝার চেষ্টা করিস, ধর হচ্ছে এ পয়েন্ট এইটা, দিস ইজ এ পয়েন্ট অ্যান্ড দিস ইজ বি পয়েন্ট। আমি এ পয়েন্টে পজিটিভ বললাম, এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু পজিটিভ, মানে দিস ইজ এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টে এটা এফ এ, দিস ইজ এফ এ, আর এটা এ পয়েন্ট।
অ্যান্ড দিস ইজ বি পয়েন্ট যদি নেগেটিভ হয় তাহলে দিস ইজ এফ বি, ঠিক আছে, এটা বি পয়েন্ট। এবার এ থেকে বি এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস, মানে কোনো জায়গায় কোনো ব্রেক নেই, কোনো জায়গায় কোনো কন্টিনিউয়াসলি কার্ভ আছে। তাহলে কন্টিনিউয়াসলি কার্ভ হতে গেলে তাহলে লক্ষ্য করে দেখে এ থেকে বি, মানে এই পয়েন্টে পজিটিভ আর বি পয়েন্টে যদি নেগেটিভ হতে হয় তাহলে মিনিমাম এরকমভাবে যেতে হবে, অ্যাটলিস্ট একবার ওই এফ সি একটা পয়েন্ট পাবো সি, যদি এটা পয়েন্টটা সি ধরি, সি পয়েন্টে এফ অফ সি জিরো, এফ অফ সি মানে ওয়াইয়ের ভ্যালু বা ফাংশনাল ভ্যালুটা মানে এক্স অ্যাক্সিসের ওপরে কাট করবে, অথবা মোর দ্যান ওয়ান টাইমও হতে পারে। ধর হচ্ছে এরকম গেল, দিয়ে ফাংশনটা এরকম গেল, দেন আবার এরকম চলে আসবে। লক্ষ্য করে দেখ এই পয়েন্টে জিরো, এই পয়েন্টে জিরো, এই পয়েন্টে মিনিমাম, তাহলে কন্টিনিউয়াস যেহেতু ফাংশনটা এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টে যেতেই হবে। এ পয়েন্টে পজিটিভ, বি পয়েন্টে নেগেটিভ, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গেলে এক্স অ্যাক্সিসে কোনো না কোনোবার তো ছেদ করতেই হবে। তাহলে মিনিমাম একবার ছেদ করতে হবে, ইন্টারসেক্ট করতে হবে, তার থেকে বেশি টাইমস করতেও পারে, করলেও করতে পারে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমি ধরে নেব যেহেতু সিন্স এফ এ ইন্টু এফ বি নেগেটিভ বলা আছে উইদাউট এনি লস, আমি ধরে নেব এফ এটা হচ্ছে পজিটিভ আর এফ বি হচ্ছে নেগেটিভ। তুই উল্টোটাও ধরতে পারিস, লেখ প্রুফ, লেখ প্রুফটা আমি লিখছি। সিন্স এফ এ ইন্টু এফ অফ বি this less than 0, therefore without any loss of generality let us consider f a greater than 0 and f of b less than 0। মানে আমি ধরে নিলাম যেহেতু গুণফলটা নেগেটিভ উইদাউট এনি লসটা এফ এটা পজিটিভ, এফ বিটা নেগেটিভ। আমি একটা সেট কনসিডার করছি, এইরকম সেট। লেট আস কনসিডার এ সেট, প্রুফ করার জন্য কনসিডার এ সেট এস ইকাল টু এরকম ফর্মে এক্স, সেই সকল এক্স such that a less equal to x less equal to b, মানে x এর মান a থেকে b এর মধ্যে আছে, and fx greater than 0, মানে এস সেটের মধ্যে সেই সকল পয়েন্টসগুলো আছে যেগুলো হচ্ছে পজিটিভ সবাই, মানে এফ অফ ওই ইন্টারভ্যালে থাকবে, ওই ইন্টারভ্যালে থাকবে, এ বি ইন্টারভ্যালের মধ্যে নেব, কিন্তু সবাই পজিটিভ। লক্ষ্য করে দেখ আমি যদি ছবিটার দিকে তাকাই তো রয়েছে যেহেতু এফ এ পজিটিভ এফ বি নেগেটিভ ধরেছি, তাহলে কিছু না কিছু জায়গায় ফাংশনাল ভ্যালু পজিটিভ। যদি প্রথম গ্রাফটাই ধরতাম যদি একটা জায়গায়, তাহলে দেখবি এইখান থেকে এত দূর পর্যন্ত ফাংশনাল ভ্যালুটা সব পজিটিভ, দেন তারপর থেকে নেগেটিভ। আবার যদি এই গ্রাফটা দেখতাম হচ্ছে এইখান থেকে এত দূর পর্যন্ত পজিটিভ, এইখান থেকে এইটুকু পজিটিভ, তারপরে এইখান থেকে এইটুকু নেগেটিভ, তারপরে আবার এইটুকু পজিটিভ, দেন আবার নেগেটিভ। বোঝা গেল? তাহলে এক একটা পার্টে পার্টে পজিটিভ নেগেটিভ আমি পাবো যদি হচ্ছে আমি ভাবি। তার মানে কি যদি প্রথম গ্রাফটা ধরি তাহলে এক্সের ভ্যালু এ থেকেই এত দূর পর্যন্ত, মানে এস সেটের মধ্যে, আর দ্বিতীয় গ্রাফটা তাহলে এক্সের ভ্যালু এইখান থেকে এইটুকু আবার, দেন এইখান থেকে এইটুকু আবার, এই দুটো পার্টে পাবো। তাহলে সেই সকল এক্স যেগুলো এ থেকে বি এর মধ্যে আছে এবং ফাংশনাল ভ্যালু পজিটিভ, ঠিক আছে? তো তাই যদি ধরি ক্লিয়ারলি দিস সেট ইজ নন এমটি, ঠিক আছে? তো কারণটা কি, এফ এ তো পজিটিভ বাই কন্ডিশন আমি ধরেই নিয়েছি, দেয়ারপর এ বিলংস টু দিস সেট। ক্লিয়ারলি দ্য সেট এস ইজ নন এমটি, এস সেটটা নন এমটি। কারণটা কি, সিন্স হচ্ছে এফ অফ এ দিস গ্রেটার দ্যান 0, এফ অফ এটা পজিটিভ, ঠিক আছে? তো এফ অফ এটা পজিটিভ, তার মানে কি এ এসে রয়েছে। ক্লিয়ারলি দ্য সেট ইজ নন এমটি, এফ অফ এ পজিটিভ, দেয়ারপর এ কোথায় চলে গেল, এ এসে রয়েছে, এ একটা সেটের এলিমেন্ট। আচ্ছা নন এমটি যদি হয় এবং দেখ দিস সেট ইজ বাউন্ডেড,
কারণ হচ্ছে এস সেটের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো কার মধ্যে, এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে। তার মানে সব থেকে বড় এলিমেন্ট যদি থেকেও থাকে সেটের মধ্যে, বি বা বি এর থেকে ছোট থাকবে, বি এর বাইরে কেউ থাকবে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এটা হচ্ছে, এবং হচ্ছে সব থেকে যদি ছোটো কেউ এলিমেন্ট থাকে সেটা হচ্ছে তোর হচ্ছে এর থেকে কম হবে না। তার মানে আমি বলতে পারি দ্য সেট এস ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই বি, মানে বাউন্ডেড অ্যাবাভ বাই বি। আমি বলতে পারি দাস বাই অলসো, বা যে বল অলসো দ্য সেট ক্যাপিটাল এস ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই হচ্ছে স্মল বি, বাউন্ডেড অ্যাবাভ। তার মানে দেখ, একটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সেট, তাহলে নন এমটি যদি বাউন্ডেড অ্যাবাভ সেট হয়, আমরা সেট রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে পড়েছিলাম নন এমটি সেট হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, তাহলে তার একটা সুপ্রিমাম থাকবে। ঠিক আছে তো, তাই তো? সুপ্রিমামের যে প্রপার্টি লিস্ট আপার বাউন্ড এলইউবি অ্যাক্সিওম মনে আছে? হচ্ছে একটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সেটের সুপ্রিমাম থাকবে। ঠিক আছে তো, দেয়ারফর বাই অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি, এটাকে অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি বলে। দেয়ারফর বাই অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি, অর্ডার কমপ্লিটনেস property S has a supremum থাকবে। কোথায় থাকবে? সে, আমি ধরে নিচ্ছি সে সি, মানে সুপ্রিমামটা সি বিলংস টু আর। ঠিক আছে তো, দেন ক্লিয়ারলি এটা হয়ে যাবে, দেন এটা হবে, দেন সি ক্লিয়ারলি যে এ লেস ইকাল টু সি লেস ইকাল টু বি, এটা হবে এ লেস ইকাল টু সি লেস ইকাল টু বি, এটা হবে। কারণ সুপ্রিমাম কোনো একটা এন্ডেও থেকে যেতে পারে, এমন নয় ওপেন ইন্টারভ্যালে থাকবে। কারণ হচ্ছে এস সেটটা মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে। এস সেটটা কীভাবে কনস্ট্রাক্ট করলাম? এস সেটটার মধ্যে তারাই রয়েছে যেগুলো এফ অফ এক্স গ্রেটার দ্যান 0। এফ অফ এক্স যদি পজিটিভ হয় তবে এস সেটের মধ্যে থাকবে। এইবার আমি দেখলাম হচ্ছে এস সেটের এলিমেন্টগুলো আবার এ থেকে বি এর মধ্যে নেওয়া হয়েছে, তাহলে ক্লিয়ারলি এস সেটটা এলিমেন্টগুলো বাউন্ডেড, মানে এস সেটটাই বাউন্ডেড। আমি বললাম এস সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই বি, বাউন্ডেড অ্যাবাভ বাই বি যদি হয় তাহলে সুপ্রিমাম এক্সিস্ট করবে। সুপ্রিমামটা আমি ধরে নিলাম সি, তাহলে সি থাকবে। সি কোথায় থাকবে? সি অবভিয়াসলি লেস দ্যান বি হবে, কারণ হচ্ছে সব থেকে বড় এলিমেন্ট বি, সেটা থাকলে ম্যাক্সিমাম বড় এলিমেন্ট। বাউন্ডেড অ্যাবাভ বাই বি মানে বি আছে এমন কোনো কথা নেই, আর বাউন্ডেড বিলো বাই এ মানে এ আছে এমন কোনো কথা নেই। সে দেখা যাবে, এ তো হ্যাঁ এ তো আছেই, কারণ হচ্ছে যেভাবে ধরেছি তাতে আমি এ পেয়েছি, বোঝা গেল? তাহলে সি এমন একটা এলিমেন্ট পেলাম যেটা এ থেকে বি এর মধ্যে আমি পেলাম। এবার আমি দেখাবো ওই সি এর মানটা এও নয়। ফার্স্ট উই শো দ্যাট বা নাও উই শো দ্যাট সি নট ইকাল টু এ অ্যান্ড সি নট ইকাল টু বি। এটা এ অ্যান্ড বি নয়, তার মানে এ অ্যান্ড বি নয়, কিন্তু এ থেকে বি এর মধ্যে রয়েছে, তার মানে ওপেন ইন্টারভ্যালে থাকবে। ঠিক আছে, যদি হয়ে যেত, মানে যদি হয়ে যেত সি ইকাল টু, বা এরকম যে কন্ডিশন যেটা গিভেন আমি যেটা ধরেছি, সিন্স এফ অফ এটা পজিটিভ, এফ এ যেহেতু পজিটিভ আছে, দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 such that fxটা গ্রেটার দ্যান 0 হবে, fxটা গ্রেটার দ্যান 0 ফর অল x বিলংস টু a টু a প্লাস ডেল্টা। এটা বুঝলি কিনা বল? মানে হচ্ছে সিন্স এফ এ পজিটিভ। আচ্ছা, এটা কি করে পেলাম? এটা হচ্ছে নেবারহুড প্রপার্টি অফ এ কন্টিনিউয়াস ফাংশন।
নেবারহুড প্রপার্টি অফ এ কন্টিনিউয়াস ফাংশন নিশ্চয়ই মনে আছে, একটা ফাংশন যদি কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়, একটা ফাংশন যদি কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাহলে দেয়ার এক্সিস্ট এ নেবারহুড ওই পয়েন্টকে ঘিরে, যেখানে ওই ফাংশনের ভ্যালুটা কী হবে, ওই পয়েন্টে ভ্যালুর যে চিহ্ন সেই চিহ্ন, মানে যদি ফাংশনাল মানে এফ অফ এ যদি পজিটিভ, যদি ধর আমি সি পয়েন্টে বলি এফ অফ সি যদি পজিটিভ হয়, তাহলে সিকে ঘিরে একটা নেবারহুড পাবো যেখানে ফাংশনটা পজিটিভ। আবার এফ অফ সি যদি নেগেটিভ হয়, তাহলে সিকে ঘিরে একটা নেবারহুড পাবো যেখানে এফ অফ এক্সটা নেগেটিভ, তাই তো? মানে একটা নেবারহুড পাবো, নেবারহুড প্রপার্টি অফ এ কন্টিনিউয়াস ফাংশন, এটা নিশ্চয়ই জানিস। এবার দেখ, তোর মনে হতে পারে এটা তো নেবারহুড বলতে হচ্ছে তো এ পয়েন্টে পজিটিভ, তাহলে এ মাইনাস ডেল্টা থেকে তো এ প্লাস ডেল্টা হবে, এটা এফ এক্স। এ মাইনাস ডেল্টা থেকে তো এ প্লাস ডেল্টা হবে। এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা না লিখে আমি লিখেছি এ টু এ প্লাস ডেল্টা। কারণটা কি? কারণ হচ্ছে এ মাইনাস ডেল্টাতে ফাংশন ডিফাইন্ড আছে কি নেই সেটা সম্বন্ধে কিছু বলা নেই, কারণ ফাংশন ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভ্যাল এবি বলা ছিল, বা ক্লোজড ইন্টারভ্যাল এবিতে কন্টিনিউয়াস বলা ছিল। দেয়ারফর আমি একটা নেবারহুড বলতে কি রাইট নেবারহুড নিলাম, এ মাইনাস ডেল্টাটা আমি বলতে পারছি না, বোঝা গেল? তাহলে একটা নেবারহুড পাচ্ছি, একে ঘিরে ঠিক বলবো না, এ পয়েন্টের যেটা হচ্ছে এ থেকে এ প্লাস ডেল্টা, মানে রাইট নেবারহুড অফ এ বলছি এটা, সাজ দ্যাট হচ্ছে ওই এফ এক্স হচ্ছে পজিটিভ। আচ্ছা, এফ এক্স যদি এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে পজিটিভ হয়, তাহলে নিশ্চয় সি ইকাল টু এ হবে না। কারণটা কি? মানে যে তখন তো এ প্লাস ডেল্টাটা তো গ্রেটার দ্যান এ, তাহলে এ প্লাস ডেল্টাটা তোর গ্রেটার দ্যান এ। কারণ হচ্ছে তুই যদি এটা ঘটনা পাস যে এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে এফ এক্সটা পজিটিভ, দেয়ার পর যে সুপ্রিমাম অফ এফ এক্স, এখান থেকে বলে দেয়ার পর কী পাবি, দেয়ার পর সুপ্রিমাম অফ এস হুইচ ইজ গ্রেটার ইকাল টু এ প্লাস ডেল্টা। কারণ হচ্ছে দেখ, সব থেকে কম হলে এ প্লাস ডেল্টা হবে সুপ্রিমাম, কারণ হচ্ছে এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে এফ এক্সের ভ্যালু সবাই পজিটিভ, দেওয়ার এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে সবাই এস এর মধ্যে রয়েছে, তাহলে এস এর সুপ্রিমাম কত? সব থেকে কম হলে এ প্লাস ডেল্টা হবে, তারপরে যদি আর কেউ না থাকে। তাহলে সুপ্রিমাম যদি, তার মানে কি সি গ্রেটার দ্যান, দিস ইমপ্লাই হচ্ছে সুপ্রিমাম অফ এস মানে হচ্ছে সি গ্রেটার দ্যান এ প্লাস ডেল্টা, সি এর মান এ প্লাস ডেল্টা থেকে হবে। তাহলে সি এর মান এ প্লাস ডেল্টা থেকে হওয়া মানে তোর ইয়েটা হবে না, সি নট ইকাল টু এ হবে, বা দিস ইমপ্লাই আমি বলতে পারি দিস ইমপ্লাই হচ্ছে সি নট ইকাল টু এ। বোঝা গেল এই পার্টটা? সি এ হবে না কি করে? এবার এগেন হচ্ছে বি এফ বি নেগেটিভ, এগেন হচ্ছে এফ বিটা আমি ধরেছিলাম হচ্ছে নেগেটিভ, এফ বি যেহেতু নেগেটিভ, দেওয়ার পর আবার একই রকমভাবে বলতে পারবো এফ বি যদি নেগেটিভ হয়, তাহলে বি পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড পাবো, এখানে ঘিরে ঠিক বলবো না, বি এর লেফট নেবারহুড পাবো, বি মাইনাস সামথিং টু বি, এই অঞ্চলের মধ্যে কী হবে, এফ এক্সটা নেগেটিভ হবে। তাহলে সিন্স এফ বি নেগেটিভ, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা 1 greater than 0 such that কি হবে, এফ অফ এক্স ইজ নেগেটিভ কখন, ফর অল এক্স বিলংস টু হচ্ছে এই বি মাইনাস ডেল্টা 1 থেকে বি পর্যন্ত, ঠিক আছে? ফর অল এক্স এই বি মাইনাস ডেল্টা 1 থেকে বি এর মধ্যে থাকার জন্য, বি মাইনাস ডেল্টা 1, বুঝে গেল? তাহলে বি এর লেফট নেবারহুডে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, বি মাইনাস ডেল্টা 1 থেকে বি এর মধ্যে যদি এফ এক্স এর মান নেগেটিভ হয়, তাহলে তোরা লক্ষ্য করে দেখ সি এর মান নিশ্চয় বি হবে না, সি এর মান ওই ইন্টারভ্যালের মধ্যেই থাকবে না, হলে তার থেকে কম হবে, বা দিস ইমপ্লাই সুপ্রিমাম অফ এস দিস লেস ইকাল টু বি মাইনাস ডেল্টা 1, বি মাইনাস ডেল্টা 1 থেকে ছোট। কারণ হচ্ছে সি সুপ্রিমাম হওয়া মানে কি, এফ অফ সি পজিটিভ হতে হবে, এফ অফ সি পজিটিভ হতে গেলে তাহলে এর মধ্যে থাকলে তো আমি নেগেটিভ পেয়ে যাচ্ছি নেবারহুড প্রপার্টি হিসাবে, এর মধ্যে থাকলে যেহেতু নেগেটিভ পাচ্ছি, দেওয়ার পর এইটা হবে না, তার থেকে ছোট হবে, বোঝা গেল? কারণ হচ্ছে এই ইন্টারভ্যালের মধ্যে কোনো পয়েন্টই নেবে না, তাহলে নিলে তার থেকে ছোটো, কারণ বি এর ওই পাশের কোনো পয়েন্ট এসে নেই, দেওয়ার পর এটা হবে। তাহলে দিস ইমপ্লাই হচ্ছে সি লেস ইকাল টু বি মাইনাস ডেল্টা 1, তাহলে দিস ইমপ্লাই হচ্ছে সি নট ইকাল টু বি। তাহলে এখান থেকে দুটো জিনিস পেলাম, একটা পেলাম হচ্ছে সি নট ইকাল টু এ, সি নট ইকাল টু বি,
বাট আবার বলা ছিল সি বিটুইন এ টু বি এল ইজ ইকাল টু দেয়ার ফোর আমি লিখতে পারি দেয়ার ফোর, এইটা লিখতে পারি হচ্ছে দেয়ার ফোর উই কনক্লুড দ্যাট বা উই ক্যান ফাইন্ড এরকম লিখতে পারি হচ্ছে দেয়ার ফোর উই দ্যাট এ লেস দ্যান সি লেস দ্যান বি, বা ওটা বলতে পারি দিস ইমপ্লাই বা সি বিলংস টু দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি। আমি এতদূর পর্যন্ত যা পেয়েছি তাতে আমি পেয়েছি কি একটা সেট কনসিডার করেছি এস, সেই সেটের একটা পয়েন্ট সি পেলাম হুইচ ইজ লাইজ বিটুইন দ্য ওপেন ইন্টারভ্যাল মানে সিটা হচ্ছে সুপ্রিমাম অফ দ্য সেট এস অ্যান্ড সি লাইজ বিটুইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি। এইবার আমি দেখাবো নাও উই শো দ্যাট এফ অফ সি ইকাল টু জিরো। এর পরের পার্টে আমি দেখি যদি দিতে পারি এফ অফ সি ইকাল টু জিরো তাহলে প্রমাণ কমপ্লিট। বুঝা গেল? নাও উই শো দ্যাট f of c equal to 0. f of c equal to 0 দেখাতে হয়, আমি এটা কন্ট্রাডিকশনের সাহায্যে দেখাচ্ছি। মানে আমি ধরছি f of c not equal to 0, কন্ট্রাডিকশনের সাহায্যে দেখাচ্ছি f of c not equal to 0. if possible let f of c not equal to 0. আচ্ছা f of c not equal to 0 দুই রকম ভাবে হতে পারে। এক রকম হচ্ছে f of c greater than 0 আর f of c হচ্ছে লেস দ্যান 0। ঠিক আছে? তো যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে দেখিয়ে যায় দেয়ারপর না কি বললাম উই শো দ্যাট এফ অফ সি ইকাল টু 0 ইফ পসিবল লেট এফ অফ সি নট ইকাল টু 0, দ্যাট ইজ আইদার এফ অফ সি গ্রেটার দ্যান 0 অর এফ অফ সি লেস দ্যান 0। না আমি সি এফ অফ সি যদি 0 দেখিয়ে দিতে পারি প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। এবার লিখি এফ অফ সি গ্রেটার দ্যান 0, যদি এফ অফ সি যদি গ্রেটার দ্যান 0 ধরি তাহলে কি পাবো একই রকমভাবে সিটা এখন ওপেন ইন্টারভ্যাল এ বিতে পয়েন্ট পেয়েছি, সি মানে ওপেন ইন্টারভ্যালে। এবার এফ অফ সি যদি হচ্ছে পজিটিভ হয়ে যায় দেয়ারপর এগেন বা ওই নেবারহুড প্রপার্টি যদি আগের মতো অ্যাপ্লাই করি দেয়ার এক্সিস্ট ডেল্টা, আর একটা ডেল্টা পাবো সাজ দ্যাট ওই এফ এক্স ইজ গ্রেটার দ্যান 0 হোয়ার কাজ সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে বা ডেল্টা 1 ডেল্টা 2 আমি বলি সিন্স বা ইফ এটা therefore there exists a delta 2 greater than 0 such that একই রকমভাবে টোটাল প্রুফটা হয়ে যায় যে such that fxটা greater than 0 for all x belongs to হচ্ছে c minus delta 2 to c plus delta 2। ঠিক আছে? সি মাইনাস ডেল্টা 2 থেকে সি প্লাস ডেল্টা 2-র মধ্যে তোর এই ঘটনা ঘটবে। তাহলে সি মাইনাস ডেল্টা 2 থেকে সি প্লাস ডেল্টা 2-র মধ্যে যদি এই ঘটনা ঘটে মানে এফ অফ এক্স যদি পজিটিভ ঘটে তার মানে কি এস যে সেটটা কনসিডার করেছিলাম সেই সেটের সি আর সুপ্রিমাম থাকে না, কারণ এফ সি যদি সুপ্রিমাম হয় সি এর থেকে বড় কোনো এলিমেন্ট থাকবে না এ থেকে বি এর মধ্যে ফর উইচ এফ অফ সি পজিটিভ। এফ অফ ওই দ্যাট পয়েন্ট মানে সি এর থেকে বড় কোনো পয়েন্ট থাকবে না। কিন্তু যদি আমি এই ইন্টারভ্যালটা কনসিডার করি এই যে ইফ উই কনসিডার এই যে সি মাইনাস ডেল্টা থেকে মানে টোটাল এই ইন্টারভ্যালে পজিটিভ, আমি যদি এইখান থেকে এটা ইফ উই কনসিডার এক্স বিলংস টু এই ইন্টারভ্যাল সি থেকে সি প্লাস ডেল্টা 2 এই ইন্টারভ্যালের মধ্যে কনসিডার করি, এখানে কি পাচ্ছিস এফ এক্সটা গ্রেটার দ্যান 0, ডেল্টা 2 তো পজিটিভ নাম্বার, তাহলে সি থেকে সি প্লাস ডেল্টা 2 এই ওপেন ইন্টারভ্যালেও তো এফ এক্স পজিটিভ। এটা যে এই ওপেন ইন্টারভ্যালে যে এফ এক্স পজিটিভ হয় তার মানে কি হলো তাহলে সি এর থেকে একটা বড় পয়েন্ট পাবো যেখানে এফ এক্স পজিটিভ। তাহলে আমি যে বলেছিলাম সি ইজ দ্য সুপ্রিমাম সেটা থাকছে না। ঠিক আছে? তো তাহলে ব্যাপারটা এই ধরনেরই ব্যাপার ঘটেছে। দেওয়ার পর কী হবে এখান থেকে যেই এটা পজিটিভ হবে দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবো সি ইজ নট দ্য সুপ্রিমাম অফ এস, এস এর সুপ্রিমাম হবে না, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন
তাহলে কন্ট্রাডিকশন আমি কি ধরেছিলাম, এফসি পজিটিভ ধরলে আমি কন্ট্রাডিকশন পেলাম, তার মানে এফসি যে পজিটিভ ধরেছিলাম সেটা ধরা যাবে না। দেয়ারফর আমি পেয়ে যাব এফ অফ সি, পজিটিভ ধরবো না, তাহলে কি লেস দ্যান ইকুয়াল টু, পজিটিভ না ধরা মানে লেস দ্যান ইকুয়াল টু 0 পাবো, পজিটিভ না ধরা মানে লেস দ্যান ইকুয়াল টু 0 পাবো, মানে পজিটিভ হবে না, তার মানে এটা 1 নম্বর থাকলো। এবার যদি নেগেটিভ ধরি, ইফ এটা ধরে নিই যে এফ অফ সি ইজ নেগেটিভ, এফ অফ সি যদি নেগেটিভ ধরি তাহলে একই রকম ঘটনা, তুই ভাব একই রকম ঘটনা ভাব যে হচ্ছে সিন্স এফ অফ সি নেগেটিভ দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ নেবারহুড কী হবে, ওই ডেল্টা 3 ধরবো, ডেল্টা 3 নেবারহুড সাজ দ্যাট সিন্স এফ অফ সি দেয়ারফর, একই কথা লিখ, দেয়ারফর there exists a delta 3 greater than 0 such that কি হয়ে যাবে f of x এটা নেগেটিভ হবে for all x belongs to ওই c minus delta 3 to c plus delta 3, এটার মধ্যে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এইটার মধ্যে যদি নেগেটিভ হয়ে যায় টোটাল ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে, তো এই টোটাল ইন্টারভ্যালের মধ্যে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে দেখ সি মানে সুপ্রিমামের যে কন্ডিশন, তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে কোনো পয়েন্ট আর এস এর সুপ্রিমাম হবে না, ওই ইন্টারভ্যালের মধ্যে কোনো পয়েন্ট আর এস এর সুপ্রিমাম হবে না। দেয়ারফর তুই বলতে পারিস যে হচ্ছে ওই এই সুপ্রিমাম যদি আমি কথা বলি, সুপ্রিমামটা ওই ইন্টারভ্যালের মধ্যে থাকবে না। বা তুই আর একটা জিনিস এখান থেকে কন্ট্রাডিকশানে চলে আসে, এফ অফ সি যদি নেগেটিভ হয়ে যায় ওই ইন্টারভ্যালের মধ্যে শুধু নয়, মানে সিটা তো আচ্ছা, সি সুপ্রিমাম তো মেবি সেটের মধ্যে থাকতেও পারে না থাকতে পারে, মেনলি লেফট ইন্টারভ্যালের কথা ভাব, সি মাইনাস ডেল্টা 3 থেকে সি এই অংশটুকুর কথা ভাব, সি মাইনাস ডেল্টা 3 থেকে সি এর মধ্যে কোনো পয়েন্টই এসে নেই হয়ে যাবে, সি মাইনাস ডেল্টা 3 থেকে সি এর মধ্যে কোনো পয়েন্টই এসে নেই, এসে না থাক, শুধু তাই নয়, হতেই পারে এসের বাইরের কোনো পয়েন্ট সুপ্রিমাম নয়, কিন্তু একটা ইন্টারভ্যালের মধ্যে না থাকা মানে তাহলে ম্যাক্সিমাম যদি সি যেহেতু সুপ্রিমাম ছিল তখন আর সিটা সুপ্রিমাম থাকবে না, তাহলে সুপ্রিমাম থাকলে কত সি মাইনাস ডেল্টা 3 বা সি এর থেকে ছোট কোনো একটা নাম্বার সুপ্রিমাম হয়ে যাবে। মানে ব্যাপারটা বোঝা গেল। আগের ক্ষেত্রে যেরকম এটা করলাম, যেহেতু এইটার মধ্যে পজিটিভ আমি ধরে নিলাম, মানে এফ সি পজিটিভ হলে দেয়ার এক্সিস্ট এ নেবারহুড সি প্লাস নেবারহুড হচ্ছে সি মাইনাস ডেল্টা 1 2 থেকে সি প্লাস ডেল্টা 2 ফর অল এক্স এফ এক্সটা পজিটিভ, দেয়ারপর তুই কি বলতে পারলি, দেয়ারপর এই সি থেকে সি প্লাস ডেল্টা 2 নেবারহুডের মধ্যে এফ এক্সটা পজিটিভ, তার মানে কি হচ্ছে সি আর হচ্ছে তোর হচ্ছে সুপ্রিমাম থাকলো না। এক্ষেত্রে কি হচ্ছে এফসি নেগেটিভ হলে সি মাইনাস ডেল্টা 3 থেকে সি প্লাস ডেল্টা 3 মধ্যে এফ অফ এক্স নেগেটিভ, তার মানে লক্ষ্য করে দেখ এই ইন্টারভ্যালটা এই যে দেয়ারফর বা ইফ উই কনসিডার এটা কনসিডার এক্স বিলংস টু দ্য ইন্টারভ্যাল এই সি মাইনাস ডেল্টা 3 টু সি, এই ইন্টারভ্যালটা কনসিডার করি, দেন কি হবে হেয়ার কি হয়ে যাবে দেন এখানে এফ অফ এক্সটা এটা নেগেটিভ, তাহলে এফ অফ এক্সটা যদি নেগেটিভ হয় দেওয়ার কি হয়ে যাবে সি আর সুপ্রিমামটা হবে না, ঠিক আছে, তো সি সুপ্রিমাম হবে না মানে কি আইদার সুপ্রিমামের মান সি মাইনাস ডেল্টা 3 থেকে বড় ছোট হবে অথবা সুপ্রিমামের মান সি প্লাস ডেল্টা 3 থেকে বড় হয়ে যাবে, মানে সুপ্রিমামের মানটা কী হবে এইটা সব থেকে বড় হলে এইটা হবে, অথবা সি প্লাস ডেল্টা 3 পরে মানে ওই দিকেও সুপ্রিমাম থেকে যেতে পারে। মোট কথা এখানে এই ইন্টারভ্যালটার মধ্যে নেগেটিভ, এই ইন্টারভ্যালটার মধ্যে নেগেটিভ হলে মানে এফ অফ সি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে ওই টোটাল ইন্টারভ্যালের মধ্যে কেউ আর সুপ্রিমাম থাকবে না, আইদার সুপ্রিমামটা সি মাইনাস ডেল্টা 3 থেকে ছোট অথবা সমান হতে হবে, অথবা সি প্লাস ডেল্টা 3 থেকে বড় হবে, বা অত কিছু না বলেই তুই বলতে পারিস দিস শোজ দ্যাট সি ইজ নট দ্য সুপ্রিমাম অফ এস, দেয়ারফর দিস শোজ দ্যাট
shows that C is not the supremum of S. এটা সুপ্রিমাম হবে না, তার মানে আমি যেটা ধরেছি সেটাতে সুপ্রিমাম হবে না। সুপ্রিমাম না হওয়া মানে আমি যেটা ধরেছি সেটা ঠিক হবে না। দেয়ার পর আমি ধরেছিলাম এফ এক্স লেস দ্যান ওইটা হবে, দেয়ার পর আমি পেয়ে যাবো হচ্ছে ওই জিনিসটা এফ এক্স এফ, আমি ধরেছিলাম কি এটা হচ্ছে এফ অফ সি, এটা হচ্ছে হ্যাঁ এফ অফ সি নেগেটিভ ধরেছিলাম, তাহলে এফ অফ সি নেগেটিভ হবে না। দেওয়ার পর কী হবে, দেওয়ার পর এফ অফ সি হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে এইটা 2 নম্বর দে, একবার পেলাম এফ অফ সি গ্রেটার ইকুয়াল লেস দ্যান ইকুয়াল টু 0, 1 নম্বরে পেয়েছি, এই দেখ 1 নম্বরে এফ অফ সি লেস দ্যান ইকুয়াল টু 0, আর 2 নম্বরে পেলাম এফ অফ সি গ্রেটার ইকুয়াল টু 0। 1 আর 2 থেকে ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 তুই কী বলতে পারিস 1 and 2 we get f of c this equal to 0। বোঝা গেল? এইটাই হচ্ছে টোটাল প্রুফ। মানে তোর ব্যাপারটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুফ বোলজানো থিওরেম অন কন্টিনিউয়াস ফাংশন। স্টেটমেন্টটা কি বলছে, বলছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন এফ এক্স হুইচ ইজ কন্টিনিউয়াস ইন সাম ক্লোজ ইন্টারভ্যাল যদি এবিতে হয়, রিয়েল ভ্যালুড ফাংশনটা কন্টিনিউয়াস ইন সাম ক্লোজ ইন্টারভ্যাল যদি এবিতে হয়, এবং এফ এ অ্যান্ড এফ বি যদি নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, কন্টিনিউয়াস ইন সাম ক্লোজ ইন্টারভ্যাল অ্যান্ড এফ এ ইন্টু এফ বি যদি নেগেটিভ হয়, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 1 point c ইন দ্য ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট এফ অফ সি ইজ 0। অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে কোথায়, ক্লোজড ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল এবিতে, যেটা হচ্ছে এফ অফ সি পজিটিভ হবে। তার মানে কি টোটাল ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস যদি হয়, টোটাল ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হওয়া এবং তাদের গুণফল নেগেটিভ, গুণফল নেগেটিভ মানে এন্ড পয়েন্টের ভ্যালুর গুণফল, ফাংশনাল ভ্যালুর গুণফল, তার মানে যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ। আমি উইদাউট এনি লস এফ এটা পজিটিভ ধরে নিলাম, এফ বিটা নেগেটিভ ধরে নিলাম। তাহলে এফ এ যদি পজিটিভ হয়, এফ বি যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই ঘটনা, বা উল্টোও ধরতে পারি এফ বি পজিটিভ এফ এ নেগেটিভ, যে কোনো খুশি। দেন আমি একটা সেট কনসিডার করলাম। সেটটা কি কনসিডার করলাম, সেই সকল পয়েন্টের সেট যে পয়েন্টগুলো কি আছে এ থেকে বি এর মধ্যে আছে এবং যে পয়েন্টে ফাংশনাল ভ্যালুগুলোর মান পজিটিভ। এই প্রুফটা নেগেটিভ ফাংশনাল ভ্যালু এফ এক্স লেস দ্যান 0 নিয়েও করতে পারতাম, ঠিক আছে। তো ফাংশনাল ভ্যালুসগুলোর মান পজিটিভ, তার মানে হচ্ছে এ থেকে বি এর মধ্যে এতে পজিটিভ বিতে নেগেটিভ, এবং এ থেকে বি এর মধ্যে যে সকল জায়গায় পজিটিভ ভ্যালু দেবে গ্রেটার দ্যান 0 দেবে সেটা এস এর মধ্যে রয়েছে সেই সকল পয়েন্টসগুলো। তাহলে ক্লিয়ারলি যেহেতু এ পয়েন্টে পজিটিভ ভ্যালু পাওয়া গেছে, তারপরে এ বিলংস টু দ্য সেট এস, এ হচ্ছে এই সেটটাতে কনসিডার পাবো, ঠিক আছে। তো যেহেতু এটা পজিটিভ, দেয়ারফর কে স্মল এটা হচ্ছে এসে পাবো। এসে যেই পেয়ে গেলাম, দেয়ারফর এস ইজ নন এমটি, এবং নন এমটি শুধু নয়, বাউন্ডেড অ্যাবাভ বাই বি, বি দ্বারা বাউন্ডেড। কারণ কি বি দ্বারা বাউন্ডেড কেন, কারণ হচ্ছে এস সেটের এলিমেন্টগুলোই নেওয়া হয়েছে এ থেকে বি এর মধ্যে, তাহলে সব থেকে বড় এলিমেন্ট থাকলে বি থাকবে, নইলে তার থেকে কম থাকবে। তাহলে এস ইজ এ নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সেট অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ বাই বি, দেয়ারফর বাই হচ্ছে অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি, ঠিক আছে। তো অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি বা এলইউবি একদম বলতে পারিস, অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি অফ এস, এস হ্যাজ এ সুপ্রিমাম। আমি সুপ্রিমামটা কি ধরে নিলাম সি, এস এর সুপ্রিমামটা সি। দেন ক্লিয়ারলি কি হয়ে যাবে, সিটা এ থেকে বি এর মধ্যে থাকবে, অবভিয়াসলি এ থেকে বি এর মধ্যে থাকবে। এইবার আমি দেখাচ্ছি কি এর ওই ক্লোজ ইন্টারভ্যালে না, এ থেকে বি ওপেন ইন্টারভ্যালে থাকবে, মানে সি এর মান এও হবে না বিও হবে না। যদি সি আমি এ ধরে নিতাম, যদি আমি ধরে নিতাম লেট সি ইকাল টু, মানে আচ্ছা কি কি দেখাতে হবে, ওই সি এ হবে না। আচ্ছা যদি সি এ হয়ে যেত, যদি সি এ হয়ে যেত তাহলে কি হতো, দেখ সিন্স বলা আছে এফ এটা পজিটিভ, মানে সি এ হবে না কেন, সিন্স এফ এটা পজিটিভ বলা আছে, এফ এর মানটা পজিটিভ, এফ এর মানটা পজিটিভ হওয়া মানে আমরা নেবারহুড প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন জানি। নেবারহুড প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন বলছে
এ পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু পজিটিভ হয় তাহলে এ কে ঘিরে একটা নেবারহুড পাবো যেখানে আমি ফাংশনাল ভ্যালুটা পজিটিভ পাবো। আমি এখানে একটা ডেল্টা বললাম গ্রেটার দ্যান 0 সাজ দ্যাট এইটা পাবো এফ এক্সটা এই রাইট নেবারহুড নিলাম। এখানে রাইট নেবারহুড নেওয়ার পেছনে একটা কারণ আছে। কারণটা কি? রাইট নেবারহুড না নিলে এখানে যেহেতু ফাংশনটা টোটালটাই কন্টিনিউয়াস বা ডিফাইন্ড বলা আছে ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে, সেই জন্যে রাইট এ মাইনাস ডেল্টাতে কিছু থাকবে না, বা থাকবে না আমি জানি না। ফাংশনটা আমার সম্বন্ধে যা ইনফরমেশন দিয়েছিল ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে কন্টিনিউয়াস। তাহলে ব্যাপারটা কি হলো, এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে একটা নেবারহুড পাবে। অ্যাকচুয়ালি নর্মালি যদি ইন্টারমিডিয়েট পয়েন্ট হয় তাহলে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা হয়, কিন্তু এখানে এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে আমি পাবো পজিটিভ একটা নেবারহুড পাবো। যেহেতু পজিটিভ এফ এক্সটা পজিটিভ, দেয়ারপর সুপ্রিমাম অফ এস এ প্লাস ডেল্টার থেকে বড় হয়ে যাবে। কারণ সুপ্রিমাম মানে কি, যে সকল পয়েন্টে ফাংশনাল ভ্যালুগুলো পজিটিভ সেগুলোই এসে রয়েছে। তাহলে যেহেতু এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে টোটাল ইন্টারভ্যালে ফাংশনাল ভ্যালু পজিটিভ, তারপরে সব থেকে কম যদি হয় সুপ্রিমাম এস সেটের, সেটা হচ্ছে এ প্লাস ডেল্টা হবে। বোঝা গেল? তাহলে এইটা আমি পেলাম। সিমিলারলি তাহলে কি হয়ে গেল, সি গ্রেটার দ্যান এ প্লাস ডেল্টা হয়ে যাবে, এটা গ্রেটার ইকাল টু সি গ্রেটার ইকাল টু এ প্লাস ডেল্টা হবে, তারপর সি নট ইকাল টু এ হবে। সিমিলারলি যদি এফ বি যেহেতু নেগেটিভ বলা আছে, দেয়ারপর একই ব্যাপার একটা ডেল্টা 1 পাবো সাজ দ্যাট এফ এক্সটা কী হয়ে যাবে, ওই বি মাইনাস ডেল্টা 1 থেকে বি 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 এই ইন্টারভ্যালের মধ্যে, এটা লেফট ইন্টারভ্যাল, আগেরটা যেরকম রাইট ইন্টারভ্যাল ছিল এটা লেফট ইন্টারভ্যালের মধ্যে এটা হচ্ছে তোর নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, লেফট ইন্টারভ্যালের মধ্যে নেগেটিভ চলে আসা মানে তুই পেয়ে যাবি হচ্ছে এই বি মাইনাস ডেল্টা 1, মানে সুপ্রিমামের ভ্যালুটা বি মাইনাস ডেল্টা 1-এর থেকে ছোট। কারণ ওই ইন্টারভ্যালের মধ্যে সবাই নেগেটিভ, তাহলে কী হবে, কম, তার থেকে কম হবে, বি মাইনাস ডেল্টা 1-এর থেকে ছোট হবে। তাহলে বি মাইনাস ডেল্টা 1-এর থেকে ছোট হওয়া মানে তারপর সি নট ইকাল টু বি, সি এও নয় সি বিও নয়, আবার এ থেকে বি এর মধ্যে রয়েছে, তারপর কী হবে, সি বিলংস টু দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি। এটা ফার্স্ট পার্ট হলো। প্রথমে প্রমাণ হলো কি, সিটা ওপেন ইন্টারভ্যাল এ বিতে আছে। নেক্সটে প্রমাণ করছি এই এফ অফ সি ইকাল টু 0 হবে। এফ অফ সি ইকাল টু 0 হওয়ার জন্যে আমি ধরে নিচ্ছি 0 প্রমাণ করতে পসিবল লেট এফ অফ সি নট ইকাল টু 0। এফ অফ সি নট ইকাল টু 0 ধরলাম। নট ইকাল টু 0 মানে দুটো কেস হতে পারে, আইদার এফ অফ সি পজিটিভ অর এফ অফ সি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে আবার একই রকম ওই বারবার নেবারহুড প্রপার্টি অ্যাপ্লাই করছি। দেয়ার এক্সিস্ট এ নেবারহুড ডেল্টা 2, ঠিক আছে? তো ডেল্টা 2 নেবারহুড পাবো ফর হুইচ এইটা এফ এক্সটা পজিটিভ হবে, যেহেতু এফ সি পজিটিভ, সি মাইনাস ডেল্টা 2 থেকে সি প্লাস ডেল্টা 2-র মধ্যে পজিটিভ। আমি রাইট নেবারহুডটা নিলাম। রাইট নেবারহুডে এক্স এর মানের জন্য এফ এক্স পজিটিভ, তাহলে সি এর থেকে বড় কোনো এক্স হলেও, সি এর থেকে বড় কোনো এক্স এর জন্য ফাংশনাল ভ্যালু পজিটিভ, দেয়ারফর সুপ্রিমাম অফ এস ওটা সি আর থাকবে না, সি এর থেকে বড় ভ্যালু হয়ে যাবে। কারণ হচ্ছে সুপ্রিমাম অফ এসে তারাই থাকবে যারা যে পয়েন্টে ফাংশনাল ভ্যালু পজিটিভ। তাহলে সি এর থেকে বড় ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু পজিটিভ পাচ্ছি, তাহলে সুপ্রিমাম অফ আর সি থাকবে না। দেয়ারফর সুপ্রিমামটা ওটা কন্ট্রাডিক্ট, সি ইজ নট দ্য সুপ্রিমাম অফ এস, কন্ট্রাডিকশন। দেয়ারফর ওটা হবে না, যেটা ধরেছিলাম এটা পজিটিভ ধরেছিলাম, এটা হবে না, তার পরিবর্তে দেয়ারফর লেস ইকাল টু 0, এটা 1 নম্বর থাকলো। এবার যদি নেগেটিভ ধরলাম সেম কনসেপ্ট, তাহলে এফ এক্সটা একটা নেগেটিভ পাবো একটা ইন্টারভ্যালের মধ্যে। এইবার আমি লেফট নেবারহুডটা ধরলাম সি মাইনাস ডেল্টা 3 থেকে সি, এই লেফট নেবারহুডে যেহেতু এখানে নেগেটিভ, দেওয়ার সি থেকে সি মাইনাস ডেল্টা 1 থেকে সি এর মধ্যে ফাংশনাল ভ্যালু টোটালটাই নেগেটিভ, দেওয়ার সুপ্রিমামটা আর সি মাইনাস ডেল্টা 3 থেকে সি এর মধ্যে কোনো পয়েন্টই হবে না, আইদার তার থেকে ছোট হবে অথবা এই সি প্লাস ডেল্টা 3 থেকে বড় কোনো ভ্যালু সুপ্রিমাম হতে পারে। মোট কথা সি আর সুপ্রিমাম থাকবে না, পরিষ্কার কথা। সি সুপ্রিমাম না থাকা মানে এগেন কন্ট্রাডিকশন, কারণ আমি ধরেই নিয়েছিলাম সি ইজ দ্য সুপ্রিমাম। কন্ট্রাডিকশন আবার চলে আসলো, কন্ট্রাডিকশন চলে আসা মানে আমি যে নেগেটিভ ধরেছিলাম নেগেটিভ আসবে না, তাহলে এটা পজিটিভ ধরবো, গ্রেটার ইকাল টু 0 হবে। একবার পেলাম গ্রেটার ইকাল টু 0, একবার পেলাম লেস ইকাল টু 0, দেওয়ার পর দুটো কম্বাইন করলে অ্যাকচুয়ালি ইকাল টু 0 পাবো। আর সি ইজ এ পয়েন্ট ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি ফর হুইচ এফ অফ সি ইকাল টু 0। এই বোঝা গেছে ব্যাপারটা? বুঝেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা